হচ্ছে রমাজান, যেটাকে আমরা চাষাড়ি ভাষায় গোদা বাংলা ভাষায় রমজান বা রোজার মাস বলি। এই রমাজান এত গুরুত্বপূর্ণ মাস, কল্পনা করেন এই মাসেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে, যেই কোরআনে একটা কোনো ভুল নেই, যেই কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশক, সঠিক পথে পরিচালনাকারী। খবরই নেই আমাদের খাওয়া, ব্যবসা বাণিজ্য, ঘুমানো, টাকা পয়সা আদান প্রদান, লেনদেন, উঠা বসা, এই নিয়েই আমাদের দিন রাত, সপ্তাহ, মাস, বছর কেটে যায়। অত্যন্ত লজ্জার আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা রমজানকে পেয়েও হেলায় অবহেলায় কাটিয়ে ফেলি। রমজানকে পাওয়ার পরেও প্রায় হেলায় অবহেলায় কাটিয়ে ফেলি, এবং এই বিষয়গুলো জ্ঞান না থাকার ফলে হয়। কিন্তু জ্ঞান যে আমাকে আপনাকে অর্জন করতে হবে, আপনার বাড়ির দরজায় এসেও আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ধর্মের নামে যে জালসার আয়োজন করা হয়, যেখানে মেলা হয়, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশার ঠেলাঠেলি হয়, যেখানে জেনা হয়, ব্যভিচার হয়, পাপাচার হয়, এইসব জায়গাতে যুবক যুবতী, বেটা ছেলে বেটি ছেলে, বিবাহিত অবিবাহিত লুচ্চামি করতে যায়। পরিবেশ পরিস্থিতি এতটা জটিলতা পর্যায়ে, কোনটা বলবো আর কোনটা ছাড়বো কিছু কুল কিনারা পাচ্ছি না। আজ থেকে 5 বছর আগে যখন বক্তব্য করতাম, খুতবা দিতাম, তো একটা সাবজেক্টের ধারাবাহিকতা রাখতাম। এই সপ্তাহে এটা বলবো, আগামী সপ্তাহে আরেকটা বলবো। আল্লাহ, আল্লাহর কসম, এখন একটা বলবো বলে বাড়ি থেকে আসছি, কিন্তু আরেকটা বলতে হচ্ছে রাস্তায় এসে। এত পরিস্থিতি ভয়ঙ্কর। তাহলে কি বলবো, কোন দিক বলবো আর কোন দিক ছাড়বো, সেই কথাটি মনে পড়ছে যে এমন একটা সময় আসবে, ফিতনা বৃষ্টি বর্ষণ হওয়ার মতো বর্ষিত হবে। নাউযুবিল্লাহি মিন জালিক, বলি আস্তাগফিরুল্লাহ। ফিতনা, পাপ, নোংরামি, বেহায়াপনা, অধর্ম, বিধর্ম, এসব কিছু বৃষ্টির ফোঁটা যেমন গণনা করা যায় না, সেই রকমভাবে বর্ষণ হবে। চিন্তা করলাম যে সেই সময়টা কি এখন? বাড়ি থেকে পড়াশোনা করে আসছি একটা বিষয়ে, নিয়ত করছি একটা বিষয়ে আলোচনা করব, পরিবেশ পরিস্থিতি এত ভয়ঙ্কর, রাস্তায় আস্তে আস্তে বিষয়বস্তু চেঞ্জ করতে হচ্ছে। মানে কোনটা বলবো আর কোনটা ছাড়বো কিছু বুঝতে পারছি না। যে আমি ছোটবেলায় দেখেছি, মা এবং বোনদের মধ্যে, নারীদের মধ্যে বেশিরভাগ, প্রায় 100তে 90টাই আগে নামাজ পড়তো। বেশিরভাগ 100তে 90টাই নামাজ পড়তো। মানে মা খালা ফুপুদের একটা ভ্রাতৃত্ববোধ ছিল, একই সঙ্গে বসতো, কোরআন এবং হাদিসের আলোচনা করতো তারা। এখন আধুনিকতার সময় অ্যান্ড্রয়েড মোবাইল পেয়েছে, যার স্বামী আছে তারও বয়ফ্রেন্ড আছে, লুচ্চামি করছে, যার স্বামী নেই সেও করছে। যার বিয়ে হয়েছে যেই পুরুষটার, সেও অন্য বেটি ছেলের সাথে কথা বলছে, আর যার বিয়ে হয়নি সেও করছে। একে অপরে বসে দুটা কোরআন হাদিসের আলোচনা শুনবে, এইরকম মোমেন্টই বের হয় না এদের নাকি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার জন্য এরা অজ্ঞ হতে 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 ওই রাস্তায় পড়ে থাকা গোবর থাকেন আপনাদের বাজারের, এই গোবরের থেকেও খারাপ হয়ে গেছে। আর এখনকার প্রায় বেটি ছেলেকে দেখেন, মোটামুটি 30-এর নিচে, 30 থেকে নিয়ে নিচে যতগুলো বেটি ছেলে আছে, 100টাতে নয়, 1000-এ 990টাই বেটি ছেলে নামাজ পড়ে না। কোন জায়গায় আছি আমরা? আমার দেখা চোখে মেয়েদের মধ্যে আজ থেকে 10 বছর আগে চলে যান, 100তে 90টাই বেটি ছেলে নামাজ পড়তো 5 ওয়াক্ত কন্টিনিউ, এবং তারা সাপ্তাহিকভাবে রোজা রাখতো, মাসে মাসে সিয়াম পালন করত। কিচ্ছু নেই এখন, সব খেয়ে দিয়েছে। ওই বুড়া হাড্ডিরগুলো যে কয়টা আছে মেয়ে, এরাই একটু ভালো আছে, আর যারা একটু ছড়িয়ে আছে এরাই লুচ্চাপনাতেই ব্যস্ত আছে, সব শেষ হয়ে গেছে। আর এদের এইগুলো হওয়ার একটা কারণ হচ্ছে বাপ মা বড় ভাই অজ্ঞ, জাহেল, মূর্খ। পরিবেশ সমাজ একেবারে পাপিষ্ঠ। আর বিভিন্ন ফিতনার মধ্যে জালসাকে বলছে এটা ধর্মের কাজ, নাম দিয়েছে জালসা।
ওইখানে মণিহারি বসে, ওইখানে দোলনা বসে, ওইখানে সিগারেট বিক্রি হয়, ওইখানে বিড়ি বিক্রি হয়, ওইখানে ভুটকা বিক্রি হয়। এই জন্য আমি বলেছি, একাধিকবার বলেছি, অনেক জায়গাতে এখন এই ফতোয়া শুনে, এই কথা শুনে জালসার মেলা উঠাচ্ছে। যদিও আমাকে কত হুমকি দেওয়া হয়েছে মারার, এই 24 ঘন্টার মধ্যে মেরে দেবো, এইভাবে মেরে দেবো, এইরকম হুমকি দেওয়া হয়েছে এই কথা বলার জন্য। এই জালসাতে, যেই জালসাতে মেলা হয়, যেই জালসাতে বেটা ছেলে বেটি ছেলে ঠেলাঠেলি হয়, যেই জালসাতে গিয়ে আপনার নোংরামি হয়, যেই জালসাতে সুর করে আদায় করে, অমুকের মা দিলে এত টাকা দেন, আল্লাহ তুমি করো মেহেরবান, হয়ে যাও রাজি, বানাও তারে 5 ওয়াক্ত নামাজি সামাজি, এইভাবে ছন্দ মিলাই। এমনকি যেই জালসাতে কন্ট্রাক্ট নিয়ে বক্তা আনা হয়, এত হাজার না হলে বক্তব্য দিতে যাব না, ওই জালসাতে 1 টাকা যদি কেউ দান করে, একটা বেটা ছেলে যদি পালিয়ে যায়, জেনা করে, বেটা ছেলে ধাক্কাধাক্কি হয়, সেখানে সিগারেট বিক্রি করা হারাম, এই হারাম কাজে যত পাপ, মেলাতে যত পাপ হবে, সব পাপের যে 1 টাকা দান করেছে তার আমল নামে কিছু অংশ লেখা হবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার এলাকাতে কিছু পরিবার জালসার নামে দান করাই বন্ধ করে দিয়েছে। তো সব তখন বলছে এগুলো সব হাবিবুল্লাহর ফতোয়া, মানে আমার ফতোয়াতে কেউ দান করে না। এইরকম কঠোর হতে হবে। কিন্তু মা এবং বোনদের আঁচল থেকে খুলে যায় যখন ছন্দ মিলিয়ে কথা বলে। বড় বড় সাইকুল হাদিস, মাদ্রাসা শিক্ষক, উমুক এইরকম বড় একবারে কি আর বলবো, তখন তারা যখন দান সুসেরে আদায় করে নেয়, মা এবং বোনেরা আঁচল থেকে খুলে দিয়ে দেয়। কিন্তু কোরআন এবং হাদিসের আলোচনায় 10 টাকা দিতে ভারী, খুব সমস্যা, কোনটা বলবো।